আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সাল কেমন যাবে। এই বছরটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ বলা যায়। এটি তাঁদের উন্নয়ন ও আত্মবিশ্বাসের বছর। এই বছর অনেক অস্থিরতা কেটে গিয়ে আপনাদের জীবনে স্থিতিশীলতা এবং আত্মসম্মান ফিরে আসবে। আর সেই আত্মবিশ্বাসের দৌলতেই আপনারা অনেক বড় বড় কাজ এই বছরে করে ফেলবেন, যেগুলো আগে করতে পারেননি। সমাজে সম্মান, খ্যাতি আপনাদের বাড়বে। সকলের লোকচক্ষুর আড়ালে অনেক সফলতা আসবে আপনাদের জীবনে, যেগুলো বাইরে থেকে সাধারণ মানুষ টেরও পাবে না। এবার আমরা বলবো কোন মাসে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে। জুন থেকে অক্টোবর এর মধ্যে আপনার পদোন্নতির যোগ রয়েছে। আপনি যদি কোনো প্রকারের জব বা চাকুরিজীবী হয়ে থাকেন, তাহলে এই সময়ের মধ্যে আপনার পদোন্নতি হওয়ার প্রবল লক্ষণ দেখা যাচ্ছে। অতিরিক্ত দায়িত্ব এবং চাপের ফলে মার্চ ও এপ্রিল মাসে আপনার মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা, চঞ্চলতা, অবসাদ ইত্যাদি দেখা দিতে পারে। আপনি মাত্রাতিরিক্ত রেগে গিয়ে সমস্যা তৈরি করে ফেলতে পারেন। এই বিষয়গুলোকে মাথায় রেখে নিজেকে শান্ত ও স্থির রাখার চেষ্টা করুন। অগ্রিম প্রস্তুতি হিসাবে মেডিটেশনের অভ্যাস কিছুটা আগে থেকেই শুরু করে দিতে পারেন। তাতেও ভালো ফল পাবেন। বিদ্যা ও শিক্ষার কথা বলতে গেলে এই বছরের প্রথম দিকে জানুয়ারি থেকে মে পর্যন্ত মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য একেবারে গোল্ডেন টাইমস বলা যায়। মনোযোগ ও স্মৃতিশক্তি তীব্র হবে এই সময়। সমস্ত বিষয়ের সাথে সাথে বিশেষ করে বিজ্ঞান, গণিত, আইন ও ব্যবস্থাপনা শাখায় খুব ভালো ফল করবে ছাত্রছাত্রীরা। বেশ কিছু ছাত্রছাত্রীর এই বছর বিদেশে উচ্চশিক্ষা বা রিসার্চের সুযোগও তৈরি হতে পারে। তবে জুন থেকে আগস্টের মধ্যে কিছুটা একঘেয়েমি, মনোযোগহীনতা ও পারিবারিক দায়িত্বের কারণে পড়াশোনায় সামান্য ব্যাঘাত আসতে পারে। সেক্ষেত্রে মন স্থির রেখে শান্তভাবে সমস্ত বিষয়গুলোকে নিয়ে চিন্তাভাবনা করলে কিছুদিনের মধ্যেই ওই বিচলিত ভাব কেটে যাবে। প্রয়োজনে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন। সেটাও মনোসংযোগ ফিরিয়ে আনতে আপনাদেরকে সাহায্য করবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আবারও আপনাদের পড়াশোনায় উন্নতি দেখা দেবে। এই বছর প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি বা স্কলারশিপে সফলতার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আপনাদের ভাগ্যে। ব্যবসা, রোজগার বা কর্মজীবনের বিষয়ে বলতে গেলে সেখানে কিছুটা ধীরে ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতি দেখতে পাবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, আমি বলবো জানুয়ারিটা ছেড়ে দিয়ে ফেব্রুয়ারি থেকে মে এর মধ্যে শুরু করুন। এই সময়টা আপনাদের জন্য শুভ। এই বছর ফাইন্যান্স, কনসালটেন্সি, কনস্ট্রাকশন বা অনলাইন ট্রেডের ক্ষেত্রে বেশ উন্নতি দেখা যাচ্ছে। আর যারা চাকরি করছেন, মার্চ থেকে জুলাইয়ের মধ্যে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে আগস্টে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে এবং তার প্রভাব কোনো না কোনোভাবে আপনাদের আয় ও উন্নতিতে পড়তে পারে। অফিস বা কর্মক্ষেত্রে আপনার ইমেজকে খারাপ করতে পারে। অনেক ভালো কাজ হতে হতেও এই কারণে ডিলে হয়ে যেতে পারে। তাই ওই সময়টা একটু সংযম এবং সচেতন থাকলে ভালো হয়। নভেম্বর থেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। উন্নতির ধারা আবার স্বাভাবিকভাবেই শুরু হবে। এই সময় শনিবারে শনি মন্ত্র পাঠ ও কালো তিল দান করলে আপনার কর্মস্থলের ওই ছোটখাটো সমস্যাগুলো কিছুটা কেটে যেতে পারে। প্রেম ও ভালোবাসা ক্ষেত্রেও এই বছর মকর রাশির জাতক জাতিকাদের সময় ভালোই বলা যায়। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রেমে উষ্ণতা আসবে। যারা এখনও প্রেমে জড়ায়নি, তাঁদের জীবনে প্রেমের সূচনা হবে। সিরিয়াস প্রেমিক প্রেমিকাদের প্রেমে এই সময় সফলতা ও গভীরতা দুটোই আসবে। তাই যারা মনে মনে কাউকে পছন্দ করছেন, এই সময় প্রপোজটা করেই ফেলতে পারেন। রেজাল্ট পজিটিভ আসার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। তবে মে থেকে আগস্টের মধ্যে সম্পর্কের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। আমার সাজেশন, আপনার পার্টনারের সাথে কোনো রকমের অহংকার দেখাবেন না। ওটাকে এড়িয়ে চলুন। না হলে ওটাই আপনাদের মধ্যে অনেক সমস্যা ডেকে আনবে। কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে সম্পর্ক স্থিতিশীল হবে। বিবাহযোগ্যদের জন্য বাগদান বা বিবাহ সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে এই সময়। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক দিয়ে মকর রাশির জাতক জাতিকারা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যে কোনো কারণেই বেশ মানসিক চাপে থাকবেন। হজমজনিত সমস্যা ও ক্লান্তি দেখা দিতে পারে এই সময় আপনাদের মধ্যে। এই জন্য আপনাদের নিয়মিত বিশ্রাম,
পর্যাপ্ত ঘুম ও যোগব্যায়াম খুব জরুরি। শরীর স্বাস্থ্য নিয়ে অস্থির হবেন না বা প্যানিক করবেন না। মন স্থির রেখে কাজকর্ম করবেন। বছরের শেষের দিকে এই সব সমস্যা কেটে গিয়ে আবার আপনারা স্বাভাবিক হয়ে উঠবেন। আধ্যাত্মিকতা ও মানসিক শান্তির দিক দিয়ে বলতে গেলে এই বছরে আপনি নিজের আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও ধৈর্যের দিক দিয়ে এক নতুন স্তরে পৌঁছাবেন। ধর্ম, যোগ বা ধ্যানের প্রতি আগ্রহ আপনার আগের তুলনায় অনেক পরিমাণে বাড়বে। রাহুর প্রভাবে কিছু বিভ্রান্তি আসলেও বৃহস্পতির আশীর্বাদে আধ্যাত্মিক জাগরণ ঘটবে আপনার জীবনে। পরিবারের বয়স্ক সদস্যদের কাছ থেকে অশেষ আশীর্বাদ পাওয়ায় আপনার জীবনে এটি একটি শুভ সময় বলা যায়। শেষ করার আগে আপনাদের জন্য একটা কথা বলবো। শনিবারে সং শনৈশ্চরায় নম এই মন্ত্র জপ করুন। আপনাদের উপকার হবে। সাথে সোমবারে শিব ও শনি, মঙ্গলবারে হনুমানজির পূজা করলে মানসিক শান্তি ও সুরক্ষা মিলবে। আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। আপনারা যদি কেউ পার্সোনালি আরও কিছু জানতে চান বা নিজের জ্যোতিষ বিচার করাতে আগ্রহী হন, তাহলে ডেট অফ বার্থ নিয়ে এখানে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে চেম্বারে এসে যোগাযোগ করবেন প্লিজ। আমি তাহলে ডিটেলে আপনাদের সম্পর্কে মতামত দিতে পারব এবং প্রতিকারের চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।